ঈদ কারে কয়? ঈদ শব্দের অর্থ কিতা? ও যে এখন কইছিলাম, এখন কইলেই বাদে সারা করে দিব যে কয় যে ঈদে মিলাদুন নবী যদি ঈদর নমাজ করে হাত কয় না নি, আপনারা বিভ্রান্ত করে কোনো ইলমি বিষয় লাগতো না, আপনার জ্ঞান দিয়ে তারা উত্তর দিলেন যান বলে যে শুক্রবারও ঈদর নমাজ করে হাত, শুক্রবার তো ঈদর দিন, ঈদিন কোন নমাজ করে হাত, আর বার দিন তো ঈদ দিন কোন নমাজ করে হাত, আরো আগ্রহ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তার উম্মত হাওয়ারিন হল, এই হাওয়ারিন হলে ঈসা আলাইহিস সালাম থেকে আরো ধরেন আল্লাহ নবী আপনি দোয়া করুক আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা রে আসমান থেকে খানা পাঠাইতাম, আমরা চাই আসমানের খানা খাইতাম, আল্লাহ রাব্বুল ইজ্জতে আসমান থেকে আমরা রে খানা পাঠাইতাম, আপনি দোয়া করুক। আর উম্মতর বিশ্বাস হইল নবী আল্লাহর কাছে দোয়া করলে দোয়া বিফল যায় না, নবী হল মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামে কই অমুক দিন রেডি হইয়া কাপড় চোপড় লাগাইয়া ওযু করিয়া সুন্দর হইয়া আইবাই, আল্লাহর খানি আইতাই যেমনি তেমনি আইলই বলি, একটু ফাঁক ফাঁকি দিয়ে আইতেই ভাই না, সুন্দর কাপড় লাগাই আইতাই অমুক জায়গাতে আইবাই দোয়া হইব আল্লাহ আসমানটা কি খানি নাজিল করবা, সব উম্মত হল দল হইছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামে দোয়া করেন আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহ আসমান থেকে আমরা খানা পাঠাও, খাদ্য ভরা ডালা আসমান থেকে পাঠাও, ই খানি পাঠাইবা আমরার লাগি হইব আজকের দিন ঈদর দিন, ওয়া আখিরিনা আমরার পরবর্তী হলোর লাগি হইব এইটা ঈদর দিন। এখন ঈদ হইলেও যদি খালি নামাজ পড়া লাগে, ঈসা আলাইহিস সালামে হইলা আল্লাহ আজকে যদি খানা পাঠাও আমরার লাগি দিনটা হইব ঈদর দিন, আমরার পরবর্তী হলোর লাগি ওই দিন হইব ঈদর দিন। এই ঈদর নমাজ হই ও বেঈমান ব্যাকল একটু ফতোয়া দিতে বুঝিয়ে দিও, এই ঈদর নমাজ হই ঈসা আলাইহিস সালামে যে হইলা হৌ সময় ঈদ আজকেও ঈদ, মানে কিয়ামত পর্যন্ত এই দিনটা ঈদর দিন, কুরআন শরীফের বিধান এটা জারি থাকবো, এই দিন ঈদর দিন, মানে যেদিন ঈসা আলাইহিস সালামের লাগে আসমান থেকে খালি আইছিল এই দিনটা ঈদ কিয়ামত পর্যন্ত থাকবো, এই আয়াতের বিধান। তো এই ঈদর নমাজ হই কথায় যে মানুষের খালি কথায় কথায় বিভ্রান্ত হলো, এই ঈদর নমাজ গেল হই আসমান থেকে খাদ্য আইলো আর আল্লাহ কইলা তোমরা খাও সংরক্ষণ করিও না, ইসরাফ করিও না, সংরক্ষণ করিও না, আমি সব সময় বলা দিমু সুবহানাল্লাহ, আল্লাহর কথা মিছা হয় না। ইতার ভিতরে ভিতরে আইলো বলি যে মজার খানি আইছে, এখন যদি আর আয় না তে একটু খাইয়া আর একটু লইলাই ও খায় আর পকেটও হারায়, খায় আর পকেটও হারায়, ও আল্লাহ এখন হইছে না বেড়া লাগিয়েছে যা হারাইবার হারাইলাম আর হইতাই নাই, শয়তানে হয়ে সুযোগ পাইছি আইয়া হয় এই জানো নি আল্লাহ তোমরার লগে কত দুকাবাজি করছেন, যদি হোক নাউজুবিল্লাহ এটা হয় কিতা করছেন বলে অত বালা বালা খানি আসমান তুইয়া তোমরা কথা দিছেন, যদি হোক নাউজুবিল্লাহ। শয়তান চিরশত্রু, আদু মুবিন, আমরা চিরশত্রু বলে কিতা বালা বালা খানি আছে, বলে শয়তানে কয় আল্লাহর কাছে অত বালা খানি আছে, আদাসিহা ও বাসালিহা পিঁয়াজ রসুন ডাই লতা তুইয়া আল্লাহ তোমরা রে মান্নার সালওয়া দিছেন, আল্লাহ কত বৈষম্য করছেন, ইটা চিন্তা করিয়া দেখা আসত তো কয় আল্লাহ অত বালা খানি তুই আমরা রে ওটা দিলা কই নাসানি হতা খাইতায় তে আর ইটা নাই কিয়ামত পর্যন্ত আর খাইতে নাই, তে এখন গাছ লাগাও ডাই লইব, গাছ লাগাও পেঁয়াজ হইব, গাছ লাগাও রসুন হইব, ওটা খাইবা আর ইটা খাইতে নাই, ও শেষ বন্ধ হয়ে গেল আসমান থেকে খাদি হওয়া। এখন যদি ঈদ হইলেও নমাজ পড়া লাগতো এই ঈদর নমাজ গেল হই তারা ওখান যান বলে ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর কাছে দোয়া করিয়া খানি আনছিলা এই দিন ঈদর দিন হয়েছিল, ঈদিন কোন নমাজ হই আসিল, শুক্রবারের নমাজ হই আর বার দিনের নমাজ হই বলে খালি ঈদ হইলেও নমাজ নাই, আরো বহুত ঈদ আছে। ঈদর অর্থ আমরা জানি, আপনারা খান্দার যেহেতু মোহাম্মদিয়া মাদ্রাসা সৌভাগ্যবান, কারণ যে সিলেট বিভাগের মাঝে যে কয়টা কামিল মাদ্রাসা এর মাঝে একটা হইল মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা তো আর 100টা নাই, আস্থা সিলেট বিভাগে দরুকা ওটা লাগাইয়া বর্তমান সময় হইল 8টা 2টা 10টা কামিল মাদ্রাসা, বুড়াইয়া লাগাইলে 11টা, আস্থা সিলেট বিভাগে 11টা কামিল মাদ্রাসা, 11টার মাঝে একটা হইল ভেঞ্চুগুনি মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা। ইনু কিতাবাদি আসেনি না, না কিতাবাদি তো আছে, যান দরকার হইলে আমরা দেখাই দিতাম পারবো, এখানে কিতাবাদিও খোলাস, কিতাব পড়া হয়, কিতাবাদি দেখাই লয়, কেউ গেলে কেন গিয়া কিতাব দেখতে পারবা, পড়তে পারবা, চাইতে পারবা, সুযোগ আছে, বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নাই, আসানি না না, বিভ্রান্ত হওয়ার দরকার নাই, শরীয়ত ভাবে শরীয়ত মোতাবিক সুন্নত সম্মত হয়ে আমরা পালন করি, আসানি না না। জিয়াদ হিসাবে খুব সুন্দর করে হয়ে গেছে নাকি আমরা কিতা কিতা করি, ইতার মাঝে গুণা আছে তারা দেখাইতে পারবো না,
আমরা যে সমস্ত খাম করি গুণা আছে দেখাইতে পারবো না, গুণা আছে দেখাইতে পারতো না। এর লাগি জ্বলায় তারা এমন ভাবে জ্বলে আর কি, যে জ্বলতে জ্বলতে মানে বিরোধিতা খিলা করতো বলে মানে বিরোধিতা করার আসলে এক তো আসলা নাচরা বুড়ি আর তো হইলা কুলোর থালি। এখন এমন ভাবে তারার জ্বলা শুরু হয়েছে, ও জ্বলতে জ্বলতে আর কোনো ভোট পায় না তো কইয়া ও হয় যে দুই ঈদ বাদ দিলে আপনি হোটারে ওভার নবীর হাদিসরে ওভার কাম করিল্লা নেও বা ঈদর অর্থ জান মাদ্রাসাত দেখাইয়া দিবি। বিশ্ববিখ্যাত লুগাত বুঝিনি আমরা, ডিকশনারি তো বুঝি, আধুনিক বাইয়ান্তে তো ডিকশনারি আমরা বুঝি, আরবি রিকান্ডে ডিকশনারিতে লুগাত হয়। বিশ্ববিখ্যাত লুগাত মুজামুল ওয়াসিত, আর কোনো শব্দ যেখানে খুঁজাইয়া পাওয়া যায় না ওখানেও পাওয়া যায়। আল মুজামুল ওয়াসিত, এই মুজামুল ওয়াসিত থেকে যদি কেউ দলিল দিলা এটা হইল সত্য। মুজামুল ওয়াসিত আছে, বলা আছে, এখান কইলে আর কোনো বেড়া নাই। এই মুজামুল ওয়াসিত প্রণেতা ঈদ শব্দের অর্থ মুজামুল ওয়াসিত গ্রন্থের মাঝে দেখুন কুল্লু ইজতিমাইন লিসুরুর, যে প্রত্যেক জমায়েত যেটা আনন্দ উদযাপন করার দায় হয় এই জমায়েতকে ঈদ বলা হয়। তাইলে বোঝা গেল খালি ঈদুল ফিতর আর ঈদুল আজহার নাম ঈদ নাই, বিবাহের অনুষ্ঠানটাও ঈদ হাসানি না, কারণ বিয়ার অনুষ্ঠানও আনন্দ পালন করা হয় না। বেজারই এখন বিয়া করে মাতুন না, বিয়া তো আর এখন বেজারইয়া করে না, বলে বিয়ার দিন দামানার কন্যার জীবনের সবচেয়ে বেশি আনন্দের দিন জানি না। ঈদ উল ফিতর আর আজহার থেকেও বেশি আনন্দ হোক দিন হয় আমার জীবনে একদিনও আইছে, এই দিন হইল কিতা বিয়া। বলে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা তো প্রত্যেক বছর আয়, বিয়া তো আর বছরে বছরে আয় না, জীবনে একবার জানি না। বলে জীবনে একবার বিয়া হয়, কত খুশি পালন করে। ও খুশি শব্দটা আরবিতে হইলে ওটার নাম হইল ঈদ, ওটার নাম হইল কিতা ঈদ। তাইলে কুল্লু ইজতিমাইন লিসুরুর খার কথা বলে মুজামুল ওয়াসিত প্রণেতা এই কিতাবের মাঝে তার কিতাবও লেখুন ঈদ শব্দের অর্থ হইল প্রত্যেক জমায়েত যেটা আনন্দ উদযাপন করার লাগি করা হয়, এই আনন্দ প্রকাশের অনুষ্ঠানের নাম হইল ঈদ। বুখারী শরীফের গ্রন্থ সরা গ্রন্থ লেখা হয়েছে প্রায় 90টা, কতটা প্রায় 90টা লেখা হয়েছে এই পর্যন্ত বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ প্রায় 90টাই পর্যন্ত লেখা হয়েছে। একটা হইল উমদাতুল কারি ফি শরহিল বুখারী, আমরার মাদ্রাসাত আছে, প্রত্যেক মাদ্রাসাত, কামিল মাদ্রাসাত, ফাজিল মাদ্রাসাত গাই কিতাবগুন পাইবা। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি এটার মুসন্নিফ লেখক। উমদাতুল কারি ফি শরহিল বুখারী এই কিতাবের মাঝে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি ঈদ শব্দের অর্থ লেখন আসলুল ঈদি আউদুন লিআন্নাহু মুশতাকুম মিন আদা ইয়াউদু আউদান, যে ঈদ শব্দটা আদা ইয়াউদু আউদান থেকে উৎকলিত হইছে, আর এর অর্থ হইল ওয়া হুয়ার রুজু, এর অর্থ হইল বারে বারে ফিরে আসা। যেহেতু ঈদ আমাদের মধ্যে বারে বারে ফিরে আসে তাই ঈদকে ঈদ নামকরণ করা হয়েছে। খালি বোঝা গেল ঈদ উল ফিতর আর ঈদ উল আজহার নাম ঈদ নাই। যদি ঈদ উল ফিতর আর ঈদ উল আজহার নাম ঈদ হইতো এরা অর্থ লেখলানে বলে ঈদ অর্থ ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, অর্থ লেখছেন যে বারে বারে ফিরে আসে, যে আনন্দ, আনন্দ নাম হইল কিতা ঈদ। তাইলে বোঝা গেল যে ঈদ একটা নাই, শুক্রবার 52টা, আরাফার দিন ঈদ, ঈসা আলাইহিস সালামের খানি যেদিন হয়েছিল ওদিন হইল ঈদ, এর বাদে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, এই দুই ঈদ হইল আমরা শরঈ ঈদ। এই দুই ঈদ হইল শরঈ ঈদ। এই দুই ঈদের নিয়ম কানুন আছে, নমাজ আছে, আর বাদ বাকি সব ঈদ হইল ফুরঈ ঈদ, মতলকান ঈদ, এখানের কোনো নমাজ নাই কিন্তু এগুলো ঈদ। ঈদে মিলাদুন নবী, এর অর্থ হইল নবীর আগমনে খুশি জাহির করা। বুঝাইছেন আপনার কথাটা? ঈদে মিলাদুন নবীর অর্থ হইল যে নবীর আগমনের খুশি জাহির করা। এবং নবীর আগমনে আমরা খুশি না বেজার? একটু জুড়ে হোক, খুশি না বেজার? নবীর উম্মত নবীর আগমনে বেজার হইতে পারে না, কারণ নবী পৃথিবীর তসি অঞ্চল, উম্মত নাই, মানুষ নাই, জানোয়ার পর্যন্ত খুশি হয়েছে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা প্রাণী খুশি জাহির করছে, মারহাবান ইয়া রাসূলুল্লাহ, মারহাবান ইয়া রাসূলুল্লাহ হইয়া প্রত্যেকটা প্রাণী সৃষ্টি কুলে আল্লাহর দরবারে খুশি জানাইছে। সেখানে বলে ইতিহাস খুঁজাইয়া দেখো প্রায় 500 বছর ঈসা আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত ডিস্টেন্স। এই 500 বছরে এমন অবস্থা হয়েছে, নবী জমিনে তসি বানার আগে এমন অবস্থা হয়েছে যে মাটি পর্যন্ত আল্লাহর কাছে হাজারি করা আরম্ভ করছে, আল্লাহ এমন কোন ত্রাণকর্তা পাঠাও যেই এই জমিনও শান্তি দিবা। কিতা আসিল বলে জীবিত কন্যা সন্তান হলরে খবর দেওয়া হয়েছে, মানুষে মানুষে হানাহানি বিদ্বেষ এমন ভাবে ধারণ করছে যে মানুষ আর মানুষ রইছে না, পশুতে পরিণত হয়ে গেছে। মানুষের মাঝে যারা বালা মানুষ আছিল এরা কোনটা সাহায্য করো বইতেছে, এরা খালি দোয়া করে আল্লাহ এমন একজন ফাটাও যেই নাইয়া এই জমিন শান্তি করবা। এত ভাবে জমিন
এত অনুর্বর হয়েছে জমিন, খালি আহাজারি আহাজারি শুরু হয়েছে যে এমন একজন মানুষই জমিনও আউকা যেই নাই এই জমিনবাসীরে শান্তি করবা। সুবহানাল্লাহ। এর লাগি এত সুন্দর করে রুহুল আমিন খান সাহেব কসিদা লেখছেন, এলো শান্তিদাতা মুক্তিদাতা নবী মুহাম্মদ, এলো জগৎ গুরু, এলো জগৎ গুরু বিশ্ব নবী প্রিয় মুহাম্মদ, এলো শান্তিদাতা মুক্তিদাতা নবী মুহাম্মদ, এলো জগৎ গুরু। পয়লাও শিরকর ফতোয়া দিবে বলতে পাইলে শান্তিদাতা মুক্তিদাতা নবী নিবা, ফতোয়া তো নাই শিরকর বলে শান্তিদাতা মুক্তিদাতা নবী নাই, তুমিও তো শান্তি দিতে পারো। তোমার বাপ অসুস্থ, তুমি খান্দাত গিয়া সেবা করলাতে শান্তি তুমি দিলে না নি? প্রত্যেকটা কথা হইলেও যদি খালি শিরিক হয়ে যেত, ফান তাকি সুন ঘষলেও যদি শিরিক হয়ে যেত, শিরকর ফতোয়া অত সোজা নয়। ও আল্লাহ কোরআন শরীফ এটা মিটাইয়া দিলাইছেন। এ হায়াত ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিলু ওয়া সালিহুল মুমিনুন। এ হায়াতর মাঝে আল্লাহ কইন আল্লাহও মৌলা, জিবরিলও মৌলা, মুমিনও হলো মৌলা। আল্লাহর নবীর উম্মত নেককার বান্দা যারা আল্লাহ এরাও মৌলা। ফতোয়া লাগাও আল্লাহ রেখো, এবার আল্লাহর উপরে ফতোয়া লাগাও। আল্লাহ এখন আমিও মৌলা, জিবরিলও মৌলা। তে বুঝা গেল কিটা এক শব্দ স্থান কাল পাত্র ভেদে তার অর্থ ব্যতিক্রম হয়, ব্যতিক্রম হয়। মৌলা শব্দ আল্লাহর লগে যখন নিসবত হয় তখন আল্লাহ ছাড়া আর কেউ নাই। মৌলা শব্দ যখন জিবরিল আমিনের লগে নিসবত হয় তখন বোঝা গেল এই শব্দটার অর্থ অভিভাবক। এই শব্দটার অর্থ কিটা অভিভাবক। মৌলা শব্দ যখন কোনো মুমিন কোনো সাহাবীর লগে নিসবত হয় এই শব্দের অর্থটা কি অভিভাবক। আমরা হই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা হই না নি, মানে আলী আমাদের অভিভাবক। ইনি মৌলা অর্থ এই আমরা মৌলা নাই। মদিনা শরীফ গিয়ে আমরা হই মেরে আকা মেরে মৌলা, বহুত দূরি সে আয় ফুলতুলি যাবার ইলিম কিতা অত কম আসিলনি বলে মৌলা অর্থ বুঝতা না মাথুন যা। মদিনা শরীফ গিয়া কিতা হয়েছেন বলে মেরে আকা মেরে মৌলা বহুত দূরি সে আয়া হো, নজর মুঝ পর করম কা হো, মেরি কিসমত উজালা হো। ও আমার আকা ও আমার মৌলা, আমি বহুত দূর থেকে আইছি, যদি তোমার একজোড়া দয়ার নজর আমার ভাই পড়ি যায় আমি আব্দুল লতিফর জিন্দেগি উজালা হয়ে যাব। খেগা কইরা ফুলতুলি যাবে সয়দা রহমতুল্লাহি আলাইহি মদিনা শরীফ গিয়া কসিদা লিখতে লিখতে হলো গিয়া কিতা হইছেন, মদিনা শরীফ গিয়া হইছেন যে আমি আইছি বহুত দূর থেকে আইছি, যদি ইয়া রাসূলুল্লাহ আপনার দয়ার নজর আমার ভাই পড়ি যায় আমি হরমজুল্লাহ সয়দার জিন্দেগি উজালা হয়ে যাব। সিলেটর মাঝে যে বিখ্যাত দুইজন আলিম আসলা, ফুলতলি সাহর একটু আগে হইলাম, ফুলতলি সাহর একটু আগে বিখ্যাত সিলেটের মাঝে একজন আসলা বাহরুল উলুম, বর্তমান প্রজন্ম চিন্তা নাই, আমিও চিনবার কথা নাই, আমার হুজুর কাছ থেকে আমি হুঁচি হিসাবে এন সম্পর্কে আমি জানি। প্রিন্সিপাল মোহাম্মদ হোসেন সাহেব রহমতুল্লাহি আলাইহি সিলেট আলিয়ার প্রিন্সিপাল আসলা, সিলেটর মানে বাহরুল উলুম জান দেখো হইতো সবচেয়ে বড় আলিম আসলা। এই ব্যক্তি মুয়াজ্জিজা হুজুর রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। এই মুয়াজ্জিজা হুজুর যে কইছিল যে হবিবুর রহমানের ইলিম ওই জীব, ও মুয়াজ্জিজা হুজুরের উস্তাদ প্রিন্সিপাল মোহাম্মদ হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি। এরপরে সিলেট যে দুইজন বিখ্যাত আলিম তৈরি হয়েছেন, আরো আসেন আমরা অস্বীকার করলাম না, তবে যে দুইজন নিয়ে আমরা বেশি চিনি, একজন হইলে আল্লামা হরমুজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলাইহি, কৌমি হোকা আলিয়া হোকা প্রত্যেক কোরআনের মাঝে কেউ ইকান অস্বীকার করতে পারত না যে আল্লামা হরমুজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলাইহি এই সময়ের সর্বশ্রেষ্ঠ আলিম আসলা। সেনে বলে তাই আস্তা বাংলাদেশ নাই সারা ভারতবর্ষের মাঝে কলকাতা আলিয়ার থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, বড় আলিম আসলা। সেই হরমুজুল্লাহ সৈয়দা রহমতুল্লাহ আলাইহির ইলিম কম আসিলনি যে ইন মদিনা শরীফ গিয়া আকা মৌলা হইয়া নবীরে ডাক দিলাইলা, ইন ইলিম কম আসিলনি কিতা কইছেন আরো তোলা কই আইরদুল্লাহ প্রসঙ্গ ক্রমে যে নবীকে এরা চিনছেন আমরা চিনছি না। কসিদা লেখছেন আস্থা জীবন কসিদা লেখতা সৈয়দা রহমতুল্লাহ আলাইহি, কসিদা লিখতে লিখতে এত সুন্দর করে লেখেন আয়ে বাহরে সোফা নূরে ইলাহি কা খাজিনা, আয়ে বাহরে সোফা নূরে ইলাহি কা খাজিনা, ওই কানে দিয়া খাতামে কুদরত কা নগিনা। আয় বাহরে সোফা, হে সৌন্দর্যের সমুদ্র সৌন্দর্যের বাপ, আয় বাহরে সোফা নূরে ইলাহি কা খাজিনা, আল্লাহ নূরের ভান্ডার, ওই কানে দিয়া খাতামে কুদরত কা নগিনা। আপনার গেছে আইয়া যেমন আল্লাহর কুদরত তমকি গেছে,
আল্লাহ যা কুদরত আছিল কুদরতর সর্বশেষ নিদর্শন আল্লাহ আপনারে পয়দা করার মাধ্যমে দেখাইছেন সুবহানাল্লাহ ওইখানে দিয়া খাতামে কুদরত কানা গিনা কয়টা লাইন ভিতরে আছে এটা আজকাল করি রে ফুলটি গুনতে কত শিরকর হতোয়া দিব অত সোজা শিরিক নাই রে ভাই ও যে আল্লাহ এক আয়াত হইলা জিবরিল মৌলা আল্লাহ মৌলা মুমিন হল মৌলা বুজ্জা শিরকর হতোয়া দিও একটু বুজ্জা শিরকর হতোয়া দিও বুজ্জা শূন্য দেওয়া দরকার ও সয়দা সাবে কিতা হইলা হলো সয়দা যাবে এখন এক মোহরে নবুয়ত কা তেরা হো না মুকাবিল এক জাহু আগরলা কে সুলাইমা কে নগিনা ইয়া রাসূলুল্লাহ আপনার এক মোহরে নবুয়তর গেছে সুলাইমান আলাইহিস সালামের বিশাল সাম্রাজ্য কোনটা নাই সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম বিশাল বাদশা আসলা কিন্তু আপনার যে এক মোহরে নবুয়ত পিটির মাঝে আসিল এই মোহরে নবুয়তর গেছে সারা সুলাইমান আলাইহিস সালামের সাম্রাজ্যের কোনো তুলনা হয় না আপনার মোহরে নবুয়ত অত দামি যদি হোক সুবহানাল্লাহ आए फतेह तू आबिस्ता तेरा फضल करम से मूसा ने कहा नील में पाया था सफीना या रसूल अल्लाह या हबीब अल्लाह मूसा अलैहिस सालाम रे যে সময় নীল নদীর ফেরাউনের দলে অ্যাটাক করছিল যদি আপনার দয়া হইতো না मूसा अलैहिस সালামে নীল দরিয়াত রাস্তা পাইতা না কত বড় শিরকর হতোয়া দিব এখন পাইলে নবীর দয়া হইতো কিন্তু আল্লাহর দয়া হইছে তে আসানি না সেখানে বলে যত নবী বিপদ করছেন আমার নবীর ওসিলা লইয়া আল্লাহর কাছে আগে কইছেন আল্লাহ আখেরি জমানার নবীর ওসিলায় আমারে রক্ষা করো এর বাদে আল্লাহ রক্ষা করছেন সুবহানাল্লাহ ও আদম থেকে লাগাইয়া সবে বিপদ করিয়া কইছেন আল্লাহ আখেরি জমানার ওসিলায় নবীর ওসিলায় রক্ষা করো এর বাদে আল্লাহ রক্ষা করছেন ও হইন বলে আখেরি জমানার নবীর ওসিলা মুসা আলাইহিস সালামে লইছেন আর আল্লাহ তোমার দয়ায় মানে তোমার ওসিলায় মুসা আলাইহিস সালামরে নীল দরিয়াত রাস্তা বানাইয়া দিছেন তো আয়াত দলিল কিতা বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী কুল কায়নাতার লাগি রহমত সব তার লাগি রহমত এই নবীর ওসিলা লইয়া যে যেটা কইছে আল্লাহ তারে উদ্ধার করছে জুরি হোক সুবহানাল্লাহ आए फतेह तू आबिस्ता तेरा फضल करम से मूसा ने कहा नील में पाया था सफीना या रसूल अल्लाह যদি আপনার দয়া হইতো না তে मूसा अलैहि सलाम নীল দরিয়াত রাস্তা পাইতা না गौरबादे करम आपकी होती नहीं और लगता ना कभी नूह का जुदी में सफीना नूह अलैहिस सालाমের নৌকা ভাসাইছিল মহাপ্লাবন হইছিল যদি আপনার দয়া হইতো না যদি পাহাড় নূহ আলাইহিস সালামের কিস্তি লাগতো না খার কথা আল্লামা হরমুজুল্লাহ সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি লেখছেন জাইন কিতাব আতাইতে আতাইতে এমন অবস্থা বলে তার নিজের মুখর হতো হইল বলে কিতাব আতাইতে আতাইতে এত খড় ভরে গেল জোয়াদ হইলাম না ওলা হইতা আমি উঠছি আমার উস্তাদ ওলরে থাকি বলে ওয়াজও ইচ্ছা হইতা বলে হে কিতাব আতাইতে আতাইতে এত খড় ভরে গেল জোয়াদ আর হইলাম না কোনো হানো এখন হে জোয়াদ হয় ওলা হইতা এত বড় দরজার আলিম হেরা খেমনে দি আর আমরা খেমনে দি তোমার আকাবিরিক নহল খেমবে দি আজকে যে সমস্ত ভাই এনতে বিরোধিতা কররা এরা আকাবির খেমবে দি ও যে আমার রেজাউল করিম আবরার আগে তান কথা হইলাম আগেও হয়েছে আবারও হইলাম আমার ভিডিওটা যদি ভাই তোমার কাছে পৌঁছে তো বিনয়ের সাথে হইলাম এটা অবান্তর কথাবার্তা বাদ দিয়া ফটো আইও বেফতো থাকো না ফটো আইও কারণ তোমার কথাবার্তা আমরা ভালো লাগে নাস্তিক মুরতাদরে প্রোটেক্ট করো ইবা আইয়া ফিতনা লাগাইও না তারার দেওবন্দর বড় বুজুর্গ আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মত জানতে হয় এত বড় দরজার আলিম আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি আপনারা শুনছেন তো তানভী সাহেবের নাম তানভী সাহেবওয়ালা ব্যক্তি আসলা যে তানভী সাহেবের কাছে এক ব্যক্তি গিয়া তান মুড়িদে এই কিতাবখান এখন বেন্ড হয়ে গেছে আমার কাছে এখান আসিল কেন চুরি হয়ে গেছে তোকে হইলাম জলজলা এক কিতাব আছিল আপনারা মনে নাম শুনছেন এই জলজলা কিতাব জলজলা শব্দের অর্থ ভূমিকম্প এমন ভূমিকম্প আসিল এই কিতাবের মাঝে যে জলজলা কিতাবের মাঝে লেখা আসিল দেওবন্দর আলিম সাহেবর বুজুর্গ হলে গাইবর খবর জানতা ও আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি গেছে এক ব্যক্তি গিয়া কইলা সাহেব আমি মক্কা শরীফ যাইতাম খুব কাছে আমি মক্কা শরীফ পর্যন্ত যাইতাম কি ভাবুন জলজলা কিতাবের মাঝে আসিল কিতাবখান আমার চুরি হয়ে গেছে আর এখন বাজারেও মিলে না এখান নাই জলজলা ছোট্ট এক কিতাব আছিল এন গিয়া হইলা সাহেব আমি মক্কা শরীফ যাইতাম আচ্ছা খুব কাছে আমি যাইতাম কি ভাবুন বুঝলানি কত বড় কথা আমি কিতা হইতাম আল্লাহর ওলি হলোর কাছে কেউ গিয়া কোনটা কইলে পয়লা শব্দ হইলে ওলা হইতা নানি ফুলতুলি সাহেব গিয়া কোনটা কইলে কিতা হইতা আমি কিতা হইতাম ওলা হইতা নানি আমি কিতা হইতাম সাহাব একটু দয়া করে যদি হইতা কারণ হেন একই নাছিল ইকান যে সাহাবে যদি কোর্সের মাধ্যমে ধ্যান করুন মুরাকাবা করুন ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহর নব্বত ফরমাইছেন মুমিনের ফেরাসতটা কি তোমরা বাচ্চা থাকো আর মুমিনে তার চোখ দি নাই বরং আল্লাহর চোখ দি চায় যদি হোক সুবহানাল্লাহ
এই ব্যক্তির বিশ্বাস আছিল ওই সাপ যদি দয়া করে কইতা ওই একটু চক্ষু বন্ধ হইরা হইলা ওই যাই থাকিবার ভাই হাসার হাসাও ব্যক্তি মক্কা শরীফ যাওয়ার বাদে ইন্তেকাল হয়েছে যদি হোক সুবহানাল্লাহ। এই নইলে হাকিমুল উম্মত শাহ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি তার আর দেওবন্দর বড় বুজুর্গ তানভী রহমতুল্লাহি আলাইহি কিতাব লেখছেন খালি মিলাদ ভরিয়া শেষ নাই হাফতো মাসআলা ফতোয়ায়ে হাফতো মাসআলা থাকলে 60টা বিশেষ মাসআলার সমাধান দিছেন। আমার কাছে এই কিতাবখান আছে, বাড়িতে আছে হইলে আনতে পারবো যে ফতোয়ায়ে হাফতো মাসআলার সমাধান তাই দিছেন 60টা মাসআলা। এর মাঝে একটা হইল কিয়াম করা, মিলাদর মাঝে যে আমরা কিয়াম করি তাই লেখছেন যে মিলাদে কিয়াম করা সুন্নত, মিলাদও কিয়াম করা আমার মসলক, আমি মিলাদও কিয়াম করি মজা পাই এবং শান্তি লাভ করি। খেয়াল লেখছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এই থানভী হিসাবে মিলাদুন নবীর উপরে বই লেখছেন। এই বইয়ের নাম হইল নসরুত্তিব ফি যিকরিন নবিয়িল হাবিব। এই নসরুত্তিব কিতাবখান লেখছেন সে আশরাফ আলী থানভী হিসাবে লেখছেন। তার বাংলা হইল জেফুলের খুশবুতে শাহজাহান মাতোয়ারা। এখানে আমার কাছে আছে, মেন কিতাবখান পাইছি না, পাইলে আমি লইনি, হয়তো ডাকাত মিলতে পারে, সিলেট আমি পাইছি না। নসরুত্তিব ফি যিকরিন নবিয়িল হাবিব বাংলা যে অনুবাদ যে করছেন তারার মানছি, আমরার কেউ নাই। আমরার কেউ করলে তো হইতে এবার বলে তোমরা বদলাইছো আসানি না, তারার এজনে করছেন মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস আসলা বড় আলিমিন বাংলা করছেন। বাংলাতে নাম দিছেন জেফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। এই শব্দটা হইল মিলাদুন নবী। যদি হোক সুবহানাল্লাহ। যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা শব্দটা হইল মিলাদুন নবী। ফয়লা ওয়াঞ্চন নূরে মুহাম্মদের বিবরণ, ফয়লা যে বাবে কিতাবের অধ্যায়, ফয়লা অধ্যায়টা হইল নূরে মুহাম্মদের বিবরণ। আল্লাহ নবীর ওয়ালাদত শরীফের ওয়ালাদত শরীফ মানে কি মিলাদুন নবী, ওয়ালাদত শরীফ মানে কি মিলাদুন নবী, এর বাদে হইল মিলাদুন নবীর বিবরণ। যে বেড়াটা কোন জায়গা বলে বেড়া লাগে যায় নিচে দিয়ে ইয়া, বেড়া লাগে কোনা লইয়া নিচে দিয়ে ইয়া। সেদিন দেখলাম আর বেটায় খর যে মিলাদুন নবী কোনো কিতাবও নাই, বুখারী শরীফও নাই, মুসলিম শরীফও নাই, কুরআন শরীফও নাই, নাই হইতে হইতে এর কলতা তো নাই হইলার। বড় আসলাম আসি উঠলো খেনে বলে আল্লামা হবিবুর রহমান সাহেব মুহাদ্দিসুর রহমতুল্লাহি আলাইহি কত বড় আলিম, আপনারা তো ওজন আছে তোরা জানাস। হুজুরে কোনো সময় যে নাই হইতে হইলে যে সুন্দর আদর সাথে হইতে আমি শুনছি হইতে আমি যতক্ষণ পড়াশোনা করছি এর ভিতরে পাইছি না, ওলা হইতে না আমি যতক্ষণ পড়াশোনা করছি এর ভিতরে পাইছি না। তুমি যে নাই হইলা ফুলটি মুল্লাহ কিতাব কখান পড়ছো, কারণ এক বুখারী সাহেবর 6 লক্ষ হাদিস সনদ মুখস্থ আছিল। এর মাস থাকি প্রায় 7,000 7,500 বুখারী শরীফে উঠাইছেন, আর বাকি গুণ কিতাব মিশা না কিতা 1 লক্ষ হাদিস সহি, 1 লক্ষ সহি হাদিস তার মুখস্থ আছিল সনদ সহ। এই 1 লক্ষ হাদিসত তো তুমি হইতে পারতে না। 1 লক্ষ বাদ দিলাম বুখারী শরীফের অক্ষরটি হইতে পারবাইনি, খালি যে নাই 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 যে হইল কোনো কিতাব নাই। তো এটা আমার বড় মনে হইল বিশ্বনাথী সাহেবের নাম আপনারা শুনছিলেন, ইসাক সাহেব, বিশ্বনাথ আলী আমাজার প্রতিষ্ঠাতা ইসাক আহমদ সৈয়দ সাহেব। ও তো আখল আছিল আল্লাহর বন্দার। তো আমার তার এক খিচ্ছা মনে হইল যে চিটাগাং জাহাজে উঠছেন হজো যাইতা, চিটাগাং জাহাজে উঠছেন হজো যাইতা। এখন হজর আনা দিলে এহরাম লাগাইলে তো সব সমান, আলিম সাধারণ মানুষ সব তো একলা খান চাষা। এখন কৌমির এক ফুলটি মোল্লা মনে ইমামতি করুন কোনো খানো গিয়া হয়েছে ও চাষা তাই তো সিগারেট খাইতা, সিগারেট ধরাইছ গিয়া কইছে চাচা সিগারেট খাওয়া তো হারাম। তো তাই জিজ্ঞাইছ কোন কিতাবও আছে, কইছে অকল কিতাবও আছে। পহিলত তো আলিম মাহফিল জন্য নাকি জাতর আলিম যে সময় কইছে অকল কিতাবও আছে, কত আকল আছিল আল্লাহর মন্দার। মানে কইতে নাহুমিরও আছে নি, হজ্জি হয় রসুলুর শাসিত আছে নি, হজ্জি হয়। তা মাদ্রাসা ছাত্র হলে বুঝরা নাহুই মানা হইল আরবি ব্যাকরণ, ব্যাকরণ তো আমরা বুঝি, আরবি সাহিত্যের ব্যাকরণও না হইল নাহু, যেখানে আরবির খায়দা হলে শিকাইল, এনে তো কোনো মাসলা মাসাইল নাই। যে সময় বলছো নাহুমিরও আছে নি, হজ্জি হয়। আলিম তো আর তারে মাফসুন ডাক মতে তখন উসুলুর শাসিত আছে নি, হজ্জি হয়। এখানে তুই তো থাকবার কথা নাই। ও যেটা হইন ফাঞ্জেগানো আছে নি, হজ্জি হয়। ও যেটাও হইন হজ্জি হয়। হইতে তো আলিম মাহফিলটি তুমি কত বড় হইতে আমি এক কিতাবর নাম হে গোয়াকার, হে গোয়াকার হইতে আমি এক কিতাবর নাম কই শুনলু। ই কিতাবর নাম হইল যে আত্তাম্বুলু হারামুন ওয়াল হুক্কাউ হালালুন। ই কিতাবর মাঝে লেখা আছে গোয়া খাওয়া হারাম আর বিড়ি খাওয়া হালাল। লইছে নি দাতা এখন আর তার ইলিম শেষ হয়ে গেছে। কই রে বেটা তো আমার থেকে দেখি ডাট, চাচার তো দেখি ইলিম আমার থেকে টান, কি হতো দিজন চাচা গোয়া খাওয়া হারাম আর হুক্কা খাওয়া হাল হালা হরিয়া গেছে কি বুঝছেন নি কথা। ইগুন হইলে ওজা তো দ্বিগুণ তুলে বলা হইতা বলে এমন কিতাব এখান বানাইয়া তো দেখবা বাদে তার ইলিম শেষ। কোন তাত নাই নাইতে একসি নাইলো হইতা কি কোরআন শরীফ একটা দুইটা নিয়ে কত আয়াত আছে মিলাদুন নবীর। এক আয়াত হইল যে আল্লাহ মিসাক লইন সব নবী হলোর কাছ থেকে শপথ লইন। মিসাক মানে হইল কিতাব অঙ্গীকার লওয়া, সব নবী হলোর আল্লাহ জমা করেন আলম এরওয়াত।
وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرنه পড়াশোনা করি আরে ভাই বিরোধিতা করো ও কোরআন শরীফের 3 নম্বর পারার শেষ রুকু সূরা আলে ইমরানের 10 নম্বর রুকু আরম্ভ হইছে যে আল্লাহ সব নবী বললে জমা করছেন আলমে আর ওয়াত রু জগত জমা করিয়া মিসাক মানে শপথ লইন অঙ্গীকার লইন দেওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা নবীগুলোর কাছ থেকে আল্লাহ শপথ গ্রহণ করেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন আমি তোমাদেরকে হিকমত এবং কিতাব দিয়েছি আরে বলে সব নবীগুলোরে আল্লাহ কইরা আমি তোমরা কিতাব আর হিকমত দিছি সুম্মা জাআকুম অতঃপর তোমাদের মধ্যে আগমন করবেন সুম্মা জাআকুম রাসূলুন একজন রাসূল তোমাদের মধ্যে আগমন করবেন ও আগমন করার শব্দটার আরবি হলো মিলাদ জোরে সুবহানাল্লাহ আগমন করার আরবি শব্দটা কিটা মিলাদ মানে একজন নবীর মিলাদ হইব সুম্মা জাআকুম রাসূলুন একজন নবীর আগমন হইব মুসাদ্দিকুল লিমা মাআকুম যে নবী জমিন আইয়া তোমরা নবুয়তিরে সত্যায়ন করবা মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না তোমরা দায়িত্ব হইল তার উপরে ঈমান আনা এবং তানরে সাহায্য করা তে আল্লাহ মিলাদের আলোচনা করলানি না নবীর মিলাদের আলোচনা করলানি না বলে নবীর মিলাদের আলোচনা আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা সুন্নাত নাই বরং সুন্নতে ইলাহি আল্লাহ নবী হরে লইয়া মিলাদের আলোচনা করছেন নবীর হোক সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালামে কইল আমি একটা শুভ সংবাদ দিবার লাগি জমিন আইছি একটা শুভ সংবাদ কিতা إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي إذ قال الله يا عيسى ابن مريم إني رسول الله إليكم مبشرا برسول يأتي من بعدي اسمه أحمد আমি জমিন আইছি একজন নবীর শুভ সংবাদ দেওয়া লাগি এই নবী জমিন আইবা আমার পরে সর্বশেষ নবী জমিন আইবা তার নাম হইব আহমদ এই নবীর শুভ সংবাদ দেওয়ার লাগি আমি ঈসা জমিন আইলাম এই যে শুভ সংবাদ দিলা নবী জমিনও তসি মানবা ওটার নাম হইল নবীর মিলাদ জোরে সুবহানাল্লাহ এখন ভাই এই কোরআন শরীফ পড়ে বলে ফড়িয়া তো বুঝার চেষ্টা করে না ও গুলা খান ও গেজে বুঝিল কল কিতাবও আছে ও ভাই হলা বুঝিলা উল্টা বুঝিলা এর লাগি এখান বুঝে না ও বেড়াটাও ও জায়গাতু আগে বুঝো পড়ো পড়াশোনা করো ফড়িয়া দেখো কলতা আছে এক জায়গাত নাই আল্লাহ আল্লাহ নবীর শানও যে কত আয়াত ফরমাইছেন কত লাহান যে নবীর শান আল্লাহ বলুন করছেন কিতা কইমু আস্তা রাইত আলোচনা করলেও তো এক কোনা আলোচনা করা সম্ভব নাই আমরাও যতখান জানি আর বড় আলিম হলর কাছে গেলে আমি তাহির আল কাদরি সাহেবের এক আলোচনা শুনছিলাম 63 ঘন্টা এক ভিডিওতে আল্লাহর বান্দায় মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করছেন যদি হোক সুবহানাল্লাহ 63 ঘন্টা সিরিজ খালি মিলাদুন নবীর আলোচনা একটা শব্দ আমরা জানার বাইরে তো উচ্চাঙ্গ আলোচনা করছেন কত বড় আলিম আমরা আল্লাহান ব্যক্তিত্ব আলোচনা করলে আস্তা রাইত আলোচনা করতাম পারবো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে কিতা হইবা কুরআন শরীফের কত আয়াত আছে আমি তো সূরাও তিলাওয়াত করছি ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ওয়ান তিলাওয়াত করছি না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল ইজ্জতে জমিনও পাঠাইছেন এত ক্ষমতা দিছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রে এ নবী আইবার আক্তা কি সৃষ্টির আক্তা কি নবীর ওয়ালাদত শরীফ থেকে লাগে নবী 40 বছরও নবী নাই বরং 40 বছর নবুয়তির দায়িত্ব দেওয়া হইছে নবী বানাইছেন ইকান ভুল 40 বছর নবুয়তির দায়িত্ব দেওয়া হইছে এর আগেও নবী সৃষ্টির আগেও নবী জমিনও আইয়াও নবী ইন্তেকালের আগেও নবী পরেও নবী জুড়ে হোক সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত নবীর ক্ষমতা কতখান হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম আমি জীবিত থাকা অবস্থায় তোমরা লাগি উত্তম ইন্তেকালের বাদে আরো উত্তম আল্লাহ এখন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ও আমার হাবিব এই জিন্দেগিটা কি কবরের জিন্দেগি আপনার লাগে আরো উত্তম জুরে হোক সুবহানাল্লাহ এটা বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ওয়া তারদা আমি আল্লাহ আপনারে এমন ভাবে দান করমু যে দানে আপনি সন্তুষ্ট থাকবা সুবহানাল্লাহ আমি সন্তুষ্ট নাই আপনি সন্তুষ্ট হইবা ও কিতা দান করলা আমার নবীর আল্লাহ কিতা দিছেন নবীজি জমিনও আইলা ইয়া কিতা ক্ষমতা দেখাইলা আর আল্লাহ কিতা দিলা নবী কিতা পাইলা আমরা লাগি কিতা দিলা ওটা কিছু তুলা হইয়া গরমও লাগে খুব বেশি জানি আপনারা সকলেরও বিরক্ত বোধ করা বহুত সময় হয়ে গেছে গরমও লাগে তুলা জিনিস না কইলে কারণ মিলাদুন নবীর আলোচনা বেশি করলে দিলের মাঝে তৃপ্তি পাওয়া যায় মানুষের যেভাবে বিভ্রান্ত করা হর নবীর মিলাদুর আলোচনা নবীর এশকর আলোচনা নবীর জিন্দেগির আলোচনা ইমানুন নূর তাজা হয় আসানি না ইমানুন নূর তাজা হয় আমার জিয়াদি সাহেব আগে কইছেন যে আপনারা তাই তো এলাকার মানুষ যে নমাজ পড়ুন যান ওটা করুন যান হইয়া গেছেন ওটার নাম হইল মিলাদুন নবী আমি তা হইতাম না কইবার ইচ্ছা আছিল তাই হইয়া গেছেন আপনারা আমি বাকি গেছি কই
যে নবী মোহাম্মদ রসুল্লাহ জমিন তসিব আল্লাহ শিশু নবী, এখন যে 40 বছরও নবী নবী হয়েছে, নবী শিশু জন্ম হয়েছে, নবীর ওয়ালাদত শরীফ হয়েছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তান কাবা শরীফের খাদিম, তোয়াফ কররা গুম আইছে, তোয়াফ করতে করতে হেরানি আইছে, এলাইন দিছিল না, একটু উঙ্গা নিয়ে আইছে তন্দ্রার বাপ। আখতা দেখুন তন্দ্রার মাঝে, খাবে দেখুন কাবা ঘর, আমিনার ঘরের দিকে সজদাত পড়ে গেছে। সুবহানাল্লাহ। বুঝতে আর অসুবিধা হয়েছে না কেনে বলে এর আগে ওইটা কিছু ইশারা আসিল, ইসমে ইশারা আসিল না না বলে নবী আখেরি জমানার নবী দস্যি মানবা, তান বংশ হইব কুরাইশ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হইব আমিনা, দাদার নাম হইব আব্দুল মুত্তালিব, হাসিমি খানদান থাকি জমিনও তসি মানবা। গাঁটে খেলার উঠায় আগে তা কেউ মিল আসিল আসিল না, এন জন্মর আগে তান বাবার ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকাল হয়েছে। এর লাগে আগের তাকে তারার মাঝে বুঝ আসিল যে আমরার মাঝে যে লাইট পয়দা হর এন যেমনে তেমনি কেউ নাই আখেরি জমানার নবী। আর আমেনায় তাই বর্ণনা করুন পেটও থাকতে বলে আল্লাহর কসম আমার সন্তান পেটও হওয়ার পর থাকি আমার শরীর কোনোদিন অসুস্থ হয়েছে না, আমার সন্তান পেটও থাকা অবস্থায় আমি কোনোদিন বার অনুভব করছি না, আমার কোনো অসুবিধা হয়েছে না, আমি কইতামও পারি না আমার পেটও যে সন্তান আছেন। সুবহানাল্লাহ। অলৌকিক কিছু ঘটনা হল, খালি গোটা আরম্ভ হইল। ইবা খাজা আব্দুল মুত্তালিবে দেখুন খাবে কাবাগর সজ্জাত করে গেছে, আমেনার গরুর দিকে উঠতে হয় না, আর কোনটা নাই আমার নাতি জমিনও তসিবাই নিছেন, দৌড় দিছেন। আর আমেনা কুম আসলা ওদের মিলা শরীফ আমরা পড়ি, ওদের বেটা কইলে ওয়ালাম্মা তাম্মা ইতা কিতাব পড়বা ওসিনু মিলা শরীফ, আল্লামা বরদিনজি রহমতুল্লাহি আলাইহি লেখা গেছেন খুব লম্বা মিলা শরীফ, আমরা অনেক সংক্ষেপ পড়েছি, সংক্ষেপে পড়ি, সংক্ষেপে পড়ি, লম্বা মিলা শরীফ আছে বরদিনজি শরীফ। ওয়ালাম্মা আরাদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইবরাজ হাকিকাতিল মুহাম্মাদিয়্যা ওয়া ইজহারাহু রূহান ওয়া জিসমান ওয়া সূরা নাকালাহু ইলা মাকাররিহি মিন সাদাফাতি আমিনাতা যুহরিয়া ওয়া খাসাহাল কারীবুল মুজিবু বিআন তাকুনা উম্মান লিমুস্তাফাহু। আল্লাহ রব্বুল ইজ্জতে ওয়ালাম্মা আরাদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইবরাজ হাকিকাতিল মুহাম্মাদিয়্যা, যে সময় আল্লাহ ইচ্ছা করলা হকিকতে মুহাম্মদী জমিন আল্লাহ জাহির করবা। ও দেখুন জান একটা কথা, আমরার জন্ম আর নবীর জন্ম বেশ কম, এক লাগান নাই, এক লাগান নাই। বরদিনজি হিসাবে লেখছেন মাদারিজুন নবুওয়াত আব্দুল মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন বুঝাইলে ভাইবা, এক লাগান নাই। আমরার জন্ম হইল মা বাবার মিলামিশার মাধ্যমে আমরা জমিন আইছি, আসা নিনা না, কিন্তু নবীর জন্ম হইলা নাই, আগটা কেউ ভিন্ন নবী আমার লাগান নাই। ওয়ালাম্মা আরাদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইবরাজ হাকিকাতিল মুহাম্মাদিয়্যা ওয়া ইজহারাহু রূহান ওয়া জিসমান ওয়া সূরা, আল্লাহ যে সময় ইজহার মানে প্রকাশ করতে চাইলা, রূহান ওয়া জিসমান ওয়া সূরা, রূহ জিসিম এবং সূরত যে সময় প্রকাশ করতে চাইলা, নাকালাহু ইলা মাকাররিহি মিন সাদাফাতি আমিনাতা যুহরিয়া, আল্লাহ নকল করলা আমিনাতা যুহরিয়া, আমিনার রেহমর মাঝে আব্দুল্লাহর পেশানি থেকে নূরে মুহাম্মদী রে আল্লাহ রব্বুল ইজ্জতে আল্লাহর কুদরতি ভাবে কিতা করলা, স্থাপন করলা। আমরা আল্লাহ মিলামিশার মাধ্যমে নাই, তেও যে নবী কয় আমালা খান, নবী আমালা খান নি, নবীর কোনটাও আমালা খান নাই। আমেনায় যে সময় বাসর রাত গিয়া আশি কইয়া নূরে মুহাম্মদী জলমল জলমল করে আন্দার গোর, নূরে মুহাম্মদীর কারণে লাইট হয়ে গেছে, দেড়লাইটুল্লাহ খান ফর হয়ে গেছে আন্দার গোরো গিয়া আশি কইয়া এনজাহরি দরিয়া কপালত চুমা দিছেন। আর সাথে সাথে চুমা খাওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতি ভাবে নূরে মুহাম্মদী হকিকতে মুহাম্মদী আমেনার রেহমর মধ্যে প্রবেশ করছে। যদি হোক সুবহানাল্লাহ। আমরা আল্লাহ খান নাই, নবীরে আমালা খান বানাইও। এরপরে আমিনা বহুতটা বর্ণনা করুন, আব্দুল মুত্তালিবে হাত দেখলা কাবা করে সজ্জা দিলাইছে, আর আমিনা ওয়া উতিয়াত উম্মুহু বিল মানাম ফাকিলা লাহা ইন্নাকি কাদ হুমিলতি বিসাইয়্যিদিল আলামিন ওয়া খাইরুল বারিয়া। ও বরজিনজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মা গুম আসলা ওয়া উতিয়াত উম্মুহু বিল মানাম, আমিনা গুম আসলা ফাকিলা লাহা, কোনো এজনে গুমর মাঝে তান্ডে ইয়া কইলা ইন্নাকি কাদ হুমিলতি বিসাইয়্যিদিল আলামিন ওয়া খাইরিল বারিয়া, আমেনা গো তোমার রেহেমর মাঝে এমন একজনকে তুমি লালন পালন করা বহন করা, তুমি জানিনা রাখো এই সাধারণ কোনো মানুষ না, এই নইলা সাইয়্যিদুল আলামিন ওয়া খাইরুল বারিয়া, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাসাম্মিহি ইযা ওয়াদাতিহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সময় জন্ম হইব তার নাম রাখবাই মুহাম্মদ। ওখান হইয়া শেষ হয়েছে আমিনার ঘুম ভাঙছে, তাই যখন আমি ঘুম থেকে হজা হইয়া দেখি আমার সন্তানের জন্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ।
বলে ঘুমাইতে ঘুমাইতে আর ঘুম থেকে উঠতে সন্তানের জন্ম হয়ে গেছে কি জাত অবস্থা যায় হুজুরে ফরমাইছেন যদি সন্তানের সেরা ভাই চাইয়া বেটে কষ্ট ভাউরিত না আল্লাহর কসম স্বামীর বিছনা তার জীবনে ঘুমাইতো না একটা সন্তান প্রবেশ ভূমিষ্ঠ করতে অত কষ্ট হয় যারা বিয়া শাদী করেছেন এক বাচ্চা দুই বাচ্চার বাপ হয়েছেন এরা হইতে পারবে না জানি না বহুর কতখান কষ্ট হয়েছে আমি না এখন আমি ঘুমো আসলাম কইতাম পারি না ঘুম থেকে উঠতে দেখলাম আমার সন্তান জমিনে তো শিবানীর চোখ আমরা আল্লাহ খান নাই রে ভাই নবী উলিদাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিফান নবী জমিনও তশরিফানচন পবিত্র অবস্থায় নবী জমিনও তশরিফানচন উলিদা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুলান নবী জমিনও তশরিফানচন খতনা করা অবস্থায় নবী জমিনও তশরিফানচন গোসল দেওয়া অবস্থায় নবী জমিনও তশরিফানচন বেহেশতি পোশাক পরিহিত অবস্থায় আমালা খান নাই সজদাত পড়িয়া কিতা কইছেন জমিনও তশরিফান না সজদাত পড়িয়া কইছেন রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি আমার উম্মতর কোন অবস্থা হইব উম্মতর কোন অবস্থা হইব উম্মতর কোন অবস্থা হইব উম্মতি উম্মতি হইয়া খাইছেন এর লাগি যে বেটা শের হয়ে যে বাংলাতে বলে 63 বছর কাঁদলেন দুনিয়ায় এখনো কান্দেন মদিনায় কাঁদতেছেন গুনাহগার উম্মতের মায়ায় আসানি না বলে জমিন আইয়াও কাঁদছেন ও কবর শরীফ তাইকেও 90 উম্মতি উম্মতি হয়ে কাঁদতে আসেন এবং ময়দানে মাসরও 90 উম্মত তুইয়া ব্যস্ত যাইতা নাই ইন্না আতাইনা কাল কাউসার আল্লাহ এক আয়াত দিয়ে বলতা নবীরে দিলাইছেন যিনি হোক সুবহানাল্লাহ সব কিছুর মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এজনে হইরা বুঝোর বাপ মানুষের বুঝানি দরকার বলে বেস্তর মালিক কি আমি বললাম মুহাম্মদ রাসূলুল্লাহ মানে তাই যে বাবুকে নাউজুবিল্লাহ বলে মাস্টার বেটা মূল্য হইলে না ইচ্ছা হইতা মাস্টার বেটা কইরা নাউজুবিল্লাহ কইরা খে এক আলিম না হইল তো আলিমর সুরতে একজনে কইরা বলে নবী বেস্তর মালিক নবী তুমি যে মাস্টার বেটা নাউজুবিল্লাহ করিলে একটু বুঝা শুনলা করা তো দরকার জিকাও বলে নবী মালিক হইলা গিলা বেশ সব কিছুর মালিক আল্লাহ ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ সব কিছুর মালিক যে তুমি ওখানে গরুর মালিক আমি মাইকর মালিক আমি গাড়ির মালিক আমি মোটরসাইকেলের মালিক আমি তুমি তো মোটরসাইকেল এটা দৌড়াই যাও যে তোমার যদি কেউ গিয়া বলে এটার মালিক তুমি না আল্লাহ তুমি উঠে হবে না রাখা হইল এটা আমি এটার মালিক আমি আসানি না আমার মালিকানা আছে কাগজ আছে যে সপ্তাহ যদি খালি হইলেও সিঁড়ি হয়ে যায় বলে আল্লাহ তো সব কিছুর মালিক কিন্তু বেহেশতর মালিক আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহরে বানাইছেন ইন্না আতাইনা কাল কাউসার যে নবী আপনারে সপ্তাহ আমি দিলাইছি কাউসার মানে দুনিয়ার যত নিয়ামত আছে দুনিয়া আখিরাতের সপ্তাহের মালিক নবীরে বানাইয়া দিলাইছেন নবী তুমি যে বাহি দিবা ও আল্লাহ নবী হলেন আনা কাসিমুন ওয়াল্লাহু মুতি আইয়তি আল্লাহ আমারে দেই না আমি বাচ্চা দেই সুবহানাল্লাহ আল্লাহ আমারে দেই না আমি বন্টন করি আমি বাচ্চা দেই এর লাগে বেটা কইছে বলে দয়াল আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসিম বন্টনকারী দয়াল নবীর বন্টনে যেন আমরা অধিক দয়া পাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই প্রত্যেক কথা হইলেও খালি শিরিক শিরিক শিরিকের হতোয়া দিও না রে ভাই শিরিক অত সোজা নাই অত সোজা শিরিক হইলে দুনিয়ার একবার মুশরিক হয়ে গেল না মুসলমান 2-4 জন বানাও খালি মুশরিক বানাইও না আসারি না 2-4 জন মুসলমান বানাও মুশরিক বানাইও না আল্লাহর দোয়াই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনও তশরিফানচন পবিত্র অবস্থায় খতনা করা অবস্থায় এবং সিজদারত অবস্থায় বেহেশতি পোশাক পরিহিত অবস্থায় আমার নবী জমিনও তশরিফানচন খাজা আব্দুল মুত্তালিব দৌড়মারি গিয়া বলব মা আমার নাতিরে আমার কুলো দে ও সুবহানাল্লাহ হেন বুঝতে অসুবিধা হয়েছে না বলে এবার কোনটা বাজি গেছে আর সাথে সাথে সারা দুনিয়ার মধ্যে পরিবর্তন শুরু হইল কিতা বলে সপ্তাহ ওয়াতুর যাই হোক তার না মুরদিন হিসাবে লেখছেন যে নবী তশরিফানচন আনার সাথে সাথে সারা আরবর মাটি অনুর্বর আছিল সাথে সাথে এমনভাবে উর্বর হইল শুকনা গাছও ফুল উঠা আরম্ভ হয়েছে শুকনা গাছের মাঝে ফল ধরা আরম্ভ হয়েছে যে গাছে ফল ধরতো না খাজুর ধরতো না ওটার মাঝে খাজুর ধরা আরম্ভ হয়েছে মানে সাথে সাথে সারা জমিনের মাঝে পরিবর্তন শুরু হয়ে গেছে সারা আরবর মাঝে এক ডঙ্কা বাজে তাওহীদ কা ডঙ্কা আলমে বাজওয়া দিয়া কামলি বলেন এক ডঙ্কা বাজা শুরু হয়েছে আজ কিতে হইল এমন হালত সারা আরবের মাঝে পরিবর্তন শুরু হইল শয়তান আসমানে উঠতো এর আগে আল্লাহ এবং ফিরিস্তার আলোচনা শুনতো গিয়া আর গণক হলে রাইয়ে খইয়া দিত বলে আল্লাহ ফিরিস্তায় ওটা আলোচনা করছে আর গণক ঠাকুর হলে মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া হইতো এর লাগে গণক বিশ্বাস করা কুফরি বিশ্বাস করেন দাদা ওহো নিদিন তারা উফরে উঠতো চায় আগুন দিয়ে খেছুন ইচ্ছা জেকটার উফরে পড়ে ওটা মারা যায় বড় শয়তান ডেকে হয় যাবো না আজকে তো আমরা আসমানও যাইতে পারি না যাওয়ার ইচ্ছা করলে আগুন দিয়ে ডিল মারা হয় বড় শয়তানের ইলিম বেশি আসিল নি ও যে কয়বা কত বড় আলিম তাই কোনো ভুল করবানি শয়তান কত বড় আলিম আছিল বলে নবী রাসূল বাদে সবচেয়ে বড় আলিম আছিল শয়তান মুআল্লিমুল মালাইকা ফিরিস্তা হলো উস্তাদ আছিল শয়তান খেলে বলে বেশি বুঝিছি বেশি বুঝিয়া শয়তান হয়েছে ও বড় শয়তানে হয় রে
জমিনও পরিবর্তন না হইলে আসমানও পরিবর্তন হয় না। আগে জমিন কুজা, জমিনও কোন পরিবর্তন হয়েছে? আস্থা জমিন কুজাইতে কুজাইতে তারা কোনটা হয়েছে না। আইয়া হইল যে সামান্য একটা পরিবর্তন দেখলাম যে মক্কা শরীফে খোয়ার জন্ম হয়েছে আব্দুল্লাহর গরু, তার বাস নাই আমিনার গরু। আর এই খোয়ার জন্ম হওয়ার বাদে বলো কি কিছু ঘটনা হল ঘটছে, চিৎকার দিয়ে শয়তানে কান্দা আরম্ভ করছে। বেদায়া ওয়ান নেহায়াত আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে শয়তানে 6 দিন বড় বিলাপ করিয়া খাইছে। এর লাগে আমরা মিছিল দেই না, বলে বিশ্ব নবীর আগমনে কেঁদেছিল শয়তানে, চিৎকার দিয়ে খাইছে। ইন্না শাইতানা রানা আরবা'a দিনাতিন। ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে নিশ্চয় শয়তানে 6 দিন বড় বিলাপ করিয়া খাইছে। এর মাঝে একদিন হইল হিনা লানা, যেদিন তারে লানত করা হইছে, হিনা উহবিতা, যেদিন তারে বহিষ্কার করা হইছে, হিনা উলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আমার নবী জমিনে তশরিফ আনছেন। চিৎকার দিয়ে শয়তানে খাইছে, খাইতা হইল রে আজকে থেকে আর আসমানও যাইতে পারতে নাই, আজকে থেকে আমরা সর্বনাশ ঘটে গেছি, আসমানও যাওয়ার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়ার বাদে পরিবর্তন হয়েছে নি না? মিলাদুন নবী পরিবর্তন হয়েছে নি না? সব খুশি বেদার খেয়ে আপনারা হোকা, সব খুশি বেদার খেয়ে শয়তান বেদার খেয়ে হয়েছে শয়তান। কিন্তু কুল কায়নাত সৃষ্টি সে আল্লাহর কুল কায়নাত সারা সৃষ্টি খুশি হয়েছে, খুশি হইয়া খুশি জাহির করছে। আব্দুল মুত্তালিবে গিয়া দেখুন যে আমেনার গড়ে আর আসমানে ফিরিস্তা হলে লাইন ধরিয়া আর পতাকা উড়াইয়া কইন মারহাবান ইয়া রাসূলুল্লাহ, মারহাবান ইয়া রাসূলুল্লাহ হইয়া মিছিল আরম্ভ হয়েছে, মানে রেলি করা শুরু হয়েছে। ও যে আমরা রেলি করি মারহাবা সগান গজল গাই ও অনু শুরু হয়েছে, ইন্না লিল্লাহি অনু শুরু হয়েছে। দুজরে বড় গা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু খুলুকিন আযীম লকব দিয়াতা ইলাহি আফতাব रिसालत मेरी दुनिया से बड़ा है सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তশরিফ আনলা, তশরিফ আনার বাদে অলৌকিক ঘটনা ঘটলো, আরো বহুত কিছু ঘটলো। 40 বছরও নবুয়ত জাহির হইল, এর আগেও নবী আসলা, বহুত কিছু অলৌকিক ঘটনা ঘটছে। আর এর পরে আল্লাহ সর্বশেষ যে ক্ষমতা আমার নবীরে দিছেন, এক কথা কই আমি শেষ করব, আরো কিছু কইলাম না, আসলে গরম লাগে আমার কষ্ট, যে আল্লাহ নবীরে আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার, এই কাউসারের ভিতরে যাবতীয় সব কিছু আমায় গেছে। ওই যে বেঈমানে হয় যে তাই না সরর দিন মানুষে বাঁচাইবা কিলাবা, তাই তো মিজানোর ফাল্লার দিকে ফেল করে চাইবা, হয় না? এটার এক দলিল নৌকা কি যে আজানোর বাদে হেও দোয়া করে আপনারাও করবেন, ও বাসু মাকামা মাহমুদ আনিল্লাহি ওয়াত্তা, দোয়া করুন না বলে আল্লাহ রে মাকামে মাহমুদ আমার নবীরে দিতায় দিলাইও, হেও তো দোয়া করে দিলাইও। আল্লাহ কইলে আসা আইন যাবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এখানের অর্থ হইল তাফসিরে জালালাইন শরীফ বলে কইন আসা আইন যাবা আসাকা আই ইউকিমাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, যে আল্লাহ মাকামে মাহমুদ বানাইয়া আগের তাকে রাখিলছেন, আল্লাহ আসন বইবা আসরের দিন। আর সব নবী রাসূল নফসি রুজে মাহশর ফুকারেঙ্গে, সব পয়গম্বর সব নবী হলে নফসি করবা, হামারা হযরত লিয়ে সব উম্মত জান্নাত में বস্তি করনে वाला है। আমরা নবী একমাত্র নবী যেইন আল্লাহর খান্দাত মাকামে মাহমুদ তশরিফ রাখবা, আর একজন উম্মত জান্নাত জাহান্নামে তুইয়া আল্লাহ নবী বেহেশত যাইতে নাই, জোরে হোক সুবহানাল্লাহ। সবরে লইয়া হামারা হযরত লিয়ে সব উম্মত জান্নাত में বস্তি করনে वाला है, নবী বেহেশত যাইবা আমরা সবরে লইয়া, যদি উম্মত বনি দিতাম পারি, ও হইছে কইলাও বলে এই নবীর উম্মতর দাম হইল ওলা, উম্মতুল লাহান বনি দিতাম পারি, এই উম্মত তুইয়া আল্লাহ নবী বেহেশত যাইতে নাই, সবরে লইয়া যাইবা। এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, হুজুরে ফরমায়েন আমার উম্মতর কবিরা গুনাহগার হলে আমি শাফাআত করি বেহেশত লইয়া যাই, হুজুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমারে 3 জায়গা তোমরা পাইবাই, মিজানুর আল্লাহর খান্দাত পাইবাই, আমারে তোমরা ফুলসিরাতো পাইবাই, আর আমারে তোমরা পাইবাই
আর আমার তোরা ভাইবে হাউজে কাউসারের খান্দাত খেলে বলে আমার কোন উম্মত পিপাসায় কাতর হয়ে গেছে তারে পানি পান করাইমু, আমার কোন উম্মত তার ফাল্লা বদির পাল্লা বাড়িয়ে গেছে তারে আমি উদ্ধার করমু, রক্ষা করমু। সুবহানাল্লাহ। কোন উম্মত ফুলসিরা তো গিয়া আটকা পড়ে গেছে আমি তারে বাঁচাইমু, ও বাঁচানেওয়ালা নবী, ও যে ওটা ও যে কইছেন রুহুল আমিন যাবে এলো শান্তিদাতা মুক্তিদাতা নবী মুহাম্মদ। যে নবী মুক্তি দিবা কই থাকি, শান্তি দিবা কই থাকি, তান বাপর বাড়ি থাকি নাই, এই আল্লাহর কাছ থেকে আমরা মুক্তি দিবা, আল্লাহর কাছ থেকে আমরা শান্তি দিবা। এই জমিন অনুর্বর হয়ে গেছিল, এই জমিন দিয়ে আইয়া তাইন কিতা করছেন, শান্তি দিছিল। হইল শান্তিদাতা মুক্তিদাতা নবী মুহাম্মদ। মুহাম্মদ রাসূলুল্লাহর ওলাদত শরীফ হইল, কুল কায়নাত খুশি হইল, বেদার হইল খালি শয়তান। আমরাও খুশি নবীর উম্মত হিসাবে, আমরা একটাও চাই নবীর শাফাত। কিতা হয়ে যাব হল হাসরের ময়দানে যেন আল্লাহর নবীর শাফাত আমরা নসিব হয়। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ একজন মহিলা বেমার। আচ্ছা, এসির কথা মারতাম যে ভালো না। হ্যাঁ, আমি যদিও দরকার নতুন এলাকাত আসলে বেশি দূরের মানুষ নাই, আর আমার বাড়ি হলো বুড়াইয়া। বুড়াইয়া কামিল মাদ্রাসার নাম আপনারা শুনছেন, মানে হইলাম না আগে সিলেট বিভাগের 11টার মাঝে একটা হইল বুড়াইয়া কামিল মাদ্রাসা। বাড়ি সাতকতানাত বুড়াইয়া, যদিও সাতকতানা কিন্তু সাতকতা কি আমার বুড়াইয়া বেশি পরিচিত। আমি আমার বুড়াইয়ার হইয়া সম্বোধন করলে খুশি হই, কারণ আমার গান নাম হইয়া কেউ ডাকলে আমি খুশি হয়ে লাগে। আমার ছাত্রগুলো আমার বুড়াইয়ার হুজুর ডাকেন।